শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে তৃতীয় শ্লোকে বলছেন এই গ্রন্থের শ্রেষ্ঠত্বটা কি। নিগম কল্পতরো গলিতম ফলম শুক মুখাদ অমৃত দ্রব্য সমयुतम पीबत भागवतम रसमालयम मुहु अहो रसिका भुवि भावुका। रसिका भावुका, अहो रसिका भावुका, এটা খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করছেন। বলছেন ভাগবতের প্রেমী ভক্তগণ, তুমি যদি রসিক না হও তাহলে বাবু এর মধ্যে ঢুকো না, তোমার ঠিক সুবিধা হবে না। সেজন্য রসিক কাকে বলে? যারা ওটা বুঝতে পারে। তা না হলে শুধুমাত্র যারা ওই ক্লাসিক্যাল মিউজিকে, যেখানে সারা রাত ধরে ক্লাসিক্যাল মিউজিক হয়, আপনারা কেউ কি গেছেন এখানে? যারা ওটা বোঝে না, কারণ না কোনটা ওই সফট একটা হচ্ছে, কোনটা হার্ড হচ্ছে, কোনটা মির, কোনটা কি কিচ্ছুই জানি না, কিন্তু বিরাট একটা টাকা কিনে প্রথম লাইনে গিয়ে বসে আছি, তারপরে সে আও 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 করেই যাচ্ছে, আছে কখন গাইবে, বলছে গাইছে তো, তাই নাকি? কি সর্বনাশ! তো আমার তো ঘুম পেয়ে গেল, উঠি কখন? আর প্রথম লাইনে গিয়ে বসে উঠতেও পারছি না, লোকে কি বলে, যে মহা বিপদে পড়ে সারা রাত ওরও কষ্ট, যে গান করছিল সেও বিরক্ত, সামনে বসে বসে ঝুলছে। তো এইরকম হয়, কেননা ও রসিক নয় তো। আর কিছু লোক আছে তারা টিকিট কাটতে পারে না, ওই বাইরে মাইক্রোফোনে শুনছে আর ওই ল্যাম্প পোস্টের গায়ে হেলাম দিয়ে সারা রাত দাঁড়িয়ে আর ভীষণ আনন্দ করছে, যখন একটু গলাটা নামলো, একটু উঠলো, ভীষণ খুশি কিরকম ভাবে। এখন ওটা জানতে হবে তো, না জানলে কি করে? সেজন্য বলেন রসিকা। ওই রসের রসিক না হলে কোনো লাভ নেই। যেমন বাঙালিরা মেনলি ওরা ইলিশ মাছ খুব পছন্দ করে, ইলিশ মাছের টেস্টটা ভীষণ ভালো লাগে। কিন্তু যারা ইলিশ মাছ খায়নি, ইলিশ মাছের গন্ধ ওদের প্রাণ বার করে দেবে, ভীষণ কষ্ট হবে। এখন রসিক হতে হবে, তা না হলে কোনো লাভ হবে না। সেই জন্য ওই ভাগবতটা বুঝতে গেলে রসিক না হলে হবে না। অহো রসিকা ভাবুকা। আবার ওই ভাবনার যে ভাবনাটা, যেটার কথা বলা হচ্ছে, সেই যদি ভাবুক তুমি না হও, ওই ভাবনার লোক না হও, ওটাও তোমার ভালো লাগবে না। কেন প্রথমেই ওটা একেবারে ত্যাগ করে দিলে যে তুমি কি ভগবানকে ভালোবাসো, তুই ভগবানের কথা শুনতে তোমার ভালো লাগছে, তাহলে তুমি এসো। কি কোন কথাটা শুনবো আমরা? তখন একটা বলে দিলেন শুক মুখাত। সুখদেব হচ্ছেন যত জ্ঞানী ব্যক্তি আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ। তো এই সুখ মুখাত, এই যে জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেব, ব্যাসদেবের ছেলে, সেই জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেবের মুখ থেকে এই ভাগবত এসেছে, ওইটা শুনবে। কেন তিনি এরকম বললেন? ব্যাসদেব লিখেছেন এটা বললেই হতো, কিন্তু তা না করে উনি বললেন যে সুখদেব বলেছেন। কেননা জ্ঞানী যে, নিজের দেহবোধ ছিল না যে সুখের, সেই সুখ কিন্তু ভগবানের কথা তিনি অত্যন্ত আদর করে বলছেন। আর আমরা যখন কোনো রেফারেন্স দিই, কোনো বিশিষ্ট ব্যক্তির কথা যখন আমরা বলি, তখন উনি এটা বলেছেন, তখন তার একটা গুরুত্ব থাকে। ও বলেছে, অতটা গুরুত্ব থাকে না তো। সেজন্য বললেন এই সুখদেব বলেছেন সুখ মুখাত ভুবি গলিতম। ভুবি মানে পৃথিবীতে, গলিতম মানে নেমে এসেছে। এই সুখদেবের মুখ থেকে এই পৃথিবীতে এটা অবতীর্ণ হয়েছে, যেন গঙ্গা, এই পবিত্রতার স্বরূপ গঙ্গা যেমন পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন সুখদেবের মুখ থেকে। নিগম কল্পতর অমৃত রসযুতম। এবারে বললেন নিগম। নিগম শব্দের অর্থ হচ্ছে বেদ। বেদের হচ্ছে জ্ঞান, জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান। প্রচুর নানান রকমের জ্ঞান আছে, বেদের মধ্যে সব রকমের জ্ঞান আছে, শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান, নিজেকে জানা। আর এইটাই উনি বলতে গিয়ে বলছেন নিগম কল্পতর, যেন ওই যে পুরো জ্ঞানটা একটা কল্পতরু হয়ে রয়েছে, শুধু তরু না, কল্পতরু। কল্পতরু মানে কি? তার কাছে গিয়ে যা চাইবে সেটাই পাবে। অর্থাৎ তুমি যদি মুক্তি চাও মুক্তি পাবে, ভগবান দর্শন করতে চাও দর্শন পাবে। সেজন্য বললেন এই যে ভাগবতটা,
এটা বেদের যেন একটা গাছ, অর্থাৎ জ্ঞানের একটা গাছ। এখানে গিয়ে তুমি যা চাইবে তুমি তাই পাবে। নিগম কল্পতরু অমৃত রসযুতম, এর যে ফলগুলো সে এত মিষ্টি, অমৃত রসযুতম। এর সমস্ত এই পুরোতে ঘটনাগুলোর মধ্যে অমৃত যেন ঝরছে। ভাগবতম ফলম রসম, ভাগবত নামের এইটা হচ্ছে ফল। এটা উনি উদাহরণ দিয়ে দিয়ে বলছেন, এই ভাগবত আলম মুহু পিবত। আলয় শব্দের অর্থ হচ্ছে যেটা শেষ হবে না, অর্থাৎ লয় শেষ হওয়া মানে যারা মুক্ত হয়ে গেল, যাদের ব্রহ্মজ্ঞান হয়ে গেল, কিন্তু তারপরেও তুমি এই ভাগবতের কথা শুনতে তোমার আনন্দ হবে। আলয়া মোহ পিবত, মোক্ষ লাভের পরেও তুমি এই কথাগুলো শুনবে। একদম প্রথমে বললেন যে সুখমুখা, সুখদেব তো মোক্ষ লাভ করেই ছিলেন, তিনি সদা সর্বদা নির্গুণ ব্রহ্মের মধ্যে তিনি বিচরণ করতেন। ভাগবত বলছেন তখন তার ভীষণ আনন্দ হচ্ছে। সেখানেতে একটা কাহিনী আছে, তো সেইটা আমি পরে বলবো আমাদের এই ভাগবতের মধ্যে দিয়ে। তো এই প্রথম তিনটে শ্লোকের মধ্যে মহামুনি ব্যাসদেব এই অসাধারণ গ্রন্থটির সঙ্গে পরিচয় করে দিলেন এবং জগতের ক্ষণিক আনন্দ ত্যাগ করে চিরন্তন ওই দৈব আনন্দে ডুবে যেতে আহ্বান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ মানব দেহ ত্যাগ করে তিনি চলে যাবেন, এখন তিনি চলে যাবেন স্বধামে। শ্রীকৃষ্ণ 120 বছর বেঁচেছিলেন, তারপরে উনি স্বধাম চলে যাচ্ছেন, অর্থাৎ আবার তিনি যে অবতার এই সেই ঈশ্বরের চলে যাচ্ছেন। যেই মুহূর্তে তিনি কৃষ্ণ চলে যাচ্ছেন তখন থেকে কলিযুগ শুরু হচ্ছে। এখন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে দ্বাপর যুগ শেষ হয়ে যাচ্ছে কৃষ্ণের সঙ্গে সঙ্গে, এই দ্বাপর যুগের পর কি হবে? তখন ঋষি মুনিরা ভীষণ ভয় পেয়ে গেলেন। ওরা বললেন যে কি হবে এখন, কৃষ্ণ চলে যেই যাবেন, আর কলিযুগে মানুষ তার শরীরটাই তার আসল হবে। সে তখন মন নিয়ে, সে তখন আত্মা নিয়ে চিন্তা ভাবনা করবে না। আর যখন শরীরটাই প্রবল হয়, শরীর সম্পর্কেই সবকিছু হয়, তখন সেইটা দানবিক বলে বলা হয়। কারণ শরীরটার জন্যই যেন সবকিছু। এবারে জগতের চতুর্দিকে তাকিয়ে দেখুন, ওইটাই সবকিছু। পেপার টেপারে বারবার ওইগুলোই আসছে, উনি এইটার সঙ্গে পালিয়ে গেলেন, ও এটা এই করছে, যেন বিরাট একটা ঘটনা। ওইটাই কি রিপোর্ট করার আছে? আর কোনো কিছু রিপোর্টের নেই। কিন্তু মানুষ ওইটা জানতে চায়, ওইটা পড়তে চায়। বড় বড় লোকেরা, ফেমাস লোকেরা, তারা এটা সারাক্ষণ, তারা সবার কাছে থাকতে হবে, তো পেপারের মধ্যে নিউজের মধ্যে থাকতে হবে, ওই সবই করছেন। এই শরীরটা ছাড়া কিন্তু কিছুতেই বুঝতে পারে না। ওইটাই হচ্ছে কলি। কলিযুগের সমস্যা হচ্ছে এই দেহবোধ, আর দেহটাই হচ্ছে পশুত্ব। আর কোনো চিন্তা করতে পারে না। যে পশু পাখিগুলো তারা শুধু দেহটা নিয়েই থাকে, কি করে বাঁচবো আর কি করে খাবো, এই দুটোই চিন্তা, আর কিছু নেই। যেমন ওষুধদের বলা হচ্ছে ওই দেহবোধ, ওই দেহটাই ছাড়া আর কোনো কিছু নেই। সেই কাহিনীতে বলছে দুই ভাই, একই মায়ের দুই সন্তান, অদিতি। তো তারা গেছেন পিতার কাছে, পিতা হচ্ছেন সেই বিষ্ণু। বললেন আমাদেরকে উপদেশ দাও। তো পিতা বললেন তত্ত্বমসি, তুমি হচ্ছে সেই সেই ঈশ্বর যিনি, তুমি সে। এবার দুই ভাই ফিরে যাচ্ছে, বলছে ঠিক বুঝলাম না, এবার চিন্তা করো, ভাবনা করো, তাহলে করে বোঝো। দুই ভাই ফিরতে ফিরতে তারপরে তেষ্টা পেয়েছে, গিয়ে টলটলে পুকুরের জল, ওই জলটা খেতে গিয়ে হঠাৎ ছোট ভাই বলছে, দাদা দেখেছিস, এই তো আমি। তখন তো আয়না ছিল না, ওই পুকুরের জলে নিজের ছবিটা দেখে বলে, এইটাই তো আমাদের বাবা বলেছেন, এই হচ্ছে আমি। এইবার আমার জ্ঞান হয়ে গেছে, আমি বুঝে গেলাম, বাস এই শরীরটাকে রক্ষা করতে হবে, যা কিছু করবো এই শরীরটার জন্যে। আমি শুধু ওই হয়ে গেল দানব। কিন্তু বড় ভাই একটু চিন্তা ভাবনা করে বললো, না তা তো আবার কথা নয়। আবার ফিরে গেল, গিয়ে বললো আচ্ছা, ও তো বলছে শরীরটা, কিন্তু শরীর তো চিরদিন থাকে না, আর আমরা যার সন্ধান করছি সে তো চিরদিন থাকে, তাহলে কি হবে? তিনি বলেন তুমি অনেকটা এগিয়েছো, আরো চিন্তা ভাবনা করো। ওই চিন্তা করতে করতে করতেও আত্মজ্ঞান লাভ করলো। বড় ভাই হলো দেবতা, ছোট ভাই হলো দানব।
শুধু চিন্তা আর পার্থক্য, আর কোনো কিছু নেই। সেই জন্যে ওই রামচন্দ্রকে বোঝাতে গিয়ে তিনি বশিষ্ঠ মুনি বলছেন, এই চিন্তাটাই আমাদেরকে দেবতা বানায়, এই চিন্তাই আমাদের দানব বানায়। তো এই সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ মানে কি এক এক ধরনের চিন্তা। এই চিন্তাটা যখন শেষ হয়ে যাচ্ছে, যখন কৃষ্ণের নিজের বংশ যেটা যাদব কুল, তারা অহংকারে মত্ত হয়ে গেছে, তার নিজের ছেলে সে পর্যন্ত নানান রকম করছে। ওই রকম অবস্থায় কৃষ্ণ বললেন আমি আর থাকবো না, আমার শেষ হয়ে গেছে। ঋষিরা বললেন তাহলে আমরা কি করব? আপনি চলে গেলে তাহলে তো আর ধর্ম থাকবে না। তখন উনি বললেন তোমরা বরং নৈমিষারণ্যে চলে যাও। এই নৈমিষারণ্যে সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকবে। নৈমিষারণ্য কি? আমাদের এই কথাগুলো যখন আমরা বলি সবসময় একটা নানান রকম এরকম এমন ভাবে বলি যেটাকে ঠিক ঐতিহাসিক ভাবে বোঝানো যায় না, এটা ঐতিহাসিক সত্য বোঝানো যায়। নৈমিষারণ্য বলতে গিয়ে আসলে বলা হলো এমন একটা জায়গা যেখানে দীর্ঘদিন সব লোকেরা তপস্যা করেছে, 1000 বছর ধরে সেখানে তপস্যা হয়েছে। তোমরা যদি ওখানে যাও ওই তপস্যার ফলটা তোমরা পাবে। তা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। আপনারা যখন মন্দিরে আসেন, কোনো একটা আশ্রমে যান, তো গেলেই খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? মন্দিরের মধ্যে ঢুকলে কিছুই নেই, ওই ঠাকুরমা স্বামীজির ছবি, কয়েকটা চেয়ার, কয়েকটা বসার জায়গা, আর তো কিছু নেই। তবু খুব ভালো লাগে, খুব শান্তি পেলাম এখানে এসে, এরকম সবাই বলেন। কেন? ওই যে ছোট ঘরটা, ওই যে মন্দিরটা, ওর মধ্যে অনেক জপ ধ্যান হয়েছে, শাস্ত্র পাঠ হয়েছে, ওখানে অন্য কোনো চিন্তা কেউ করেনি। সেই জন্য ওই চিন্তাটা, ওই ভাবনাটা জমাট বাঁধা আছে। এবারে যে ঢুকলো সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে ওই ভাবটা এসে যায়। সেই জন্যে যারা সৎ লোক, যারা ভালো লোক, যারা ঋষি, তাদেরকে বলা হলো তোমরা ওই জায়গায় চলে যাও, সব এক জায়গায় থাকো। এই নৈমিষারণ্যের আমরা দেখতে পাই এর রয়েছে, এর সম্পর্কে রেফারেন্স রয়েছে দুটো আরো পুরাণে। একটা হচ্ছে বায়ু পুরাণ আর একটা বরাহ পুরাণ। নৈমিষারণ্য সম্পর্কে বলছে। কেন এরকম নাম হলো? অনিমিষ, অনিমিষ মানে যাদের চোখের পাতা পড়ে না, অনিমিষ। বলুন তো আমাদের কোন দেবতার চোখের পাতা নেই? হ্যাঁ, একদম ঠিক, জগন্নাথের। জগন্নাথ। এই জগন্নাথ তো বিষ্ণু। তো এই যে বিষ্ণু ভগবান বুদ্ধি দেখেছেন, পরে যদি আবার জন্মায় হিন্দু হয়ে জন্মালেই ভালো, তো অবশ্যই যদি ওইটাই প্রার্থনা। অসাধারণ বুদ্ধি, অনিমেষ। ভগবান কখনো চোখ বন্ধ করেন না, কেননা তিনি সাক্ষী, সব সময় দেখছেন, চোখটা তাকিয়েই আছেন। ওই জন্যে ওই থেকেই ওই কাঠের মূর্তি বানিয়েছে। কাঠের মূর্তিতে বড় বড় চোখ, চোখের পাতা নেই। অন্যরা দেখলে ভয় পাবে, বাবা ভগবান হিন্দুদের কিরকম দেবতা, দেখলে ভয় পাবে। কিন্তু অসাধারণ একটা সত্য, সেটাকে কি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। চোখের পাতা নেই, কেননা তিনি অনিমেষা, কখনো চোখ বন্ধ করেন না, সব সময় তিনি দেখছেন। আর দ্বিতীয় হচ্ছে হাত নেই, কেননা কাজের দরকার হয় না, ইচ্ছা মাত্র কর্ম হয়। তৃতীয় তার পা নেই, কোথাও তাকে যেতে হয় না, কেননা তিনি সর্বব্যাপী। ভেবে দেখুন এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাকে একটা মূর্তি দিয়ে প্রকাশ করা চারটিখানি কথা। যিনি তৈরি করেছিলেন নানান গল্প টল্প দিয়ে ওটাকে আমরা এমন করে দিয়েছি, কেউ বিশ্বাস করতে চায়। আধুনিক যুগের মানুষ একদম বিশ্বাস করতে চায়। কিন্তু এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট অসাধারণ আইডিয়া, ফিলোসফিক্যাল আইডিয়া, যেটাকে ওই মূর্তির মধ্যে দিয়ে, জগন্নাথ হচ্ছে শ্রেষ্ঠ। তো তিনি অনিমেষ, সর্বত্র তিনি তাকিয়ে আছেন। ওটা বিষ্ণু ক্ষেত্র। বিষ্ণু ক্ষেত্রে চলে যাও, বিষ্ণু ক্ষেত্রে গেলে সেখানে সব কিছু ভালো। ওখানে তোমার ভেতরে এই কলি প্রবেশ করতে পারবে না, কলির কোনো প্রভাব ওখানে পড়বে না। তো সেই জন্যে ওরা ওখানে যাচ্ছেন, সমস্ত ঋষি মুনিরা ওখানে একত্রিত হয়েছেন। এই নৈমিষারণ্যটা যখন পড়ছিলাম মনে হচ্ছিল যেন একটা ইউনিভার্সিটি। অনেক বড় বড় সমস্ত টিচাররা ওখানে রয়েছেন, তাদের ছাত্ররা রয়েছে, সেখানে পঠন পাঠন চলছে, রিসার্চ চলছে।
আর রিসার্চ হচ্ছে মনটাকে নিয়ে, জগৎটাকে নিয়ে, এই বস্তুটা কেন এরকম করছে, ওই যখন গ্রহগুলো এরকম পরিবর্তন হয় তখন কি কি ফল হয়, কত রকমের রিসার্চ তখন চলতো। এত অ্যাপারেটাস ছিল না, হয়তো ল্যাবরেটরি ছিল না, তার মধ্যে ওরা ওইটা নিয়ে আলোচনা করতেন। এখানেতে ওই রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুত এসে প্রবেশ করলেন, একদিন এলেন। এইবারে দেখুন, এই যে একদম আমরা আগেই আলোচনা করেছি একেবারে শুরুতে, সুত বলে যাদের খুব বুদ্ধি থাকতো, যাদের খুব মেমোরি ছিল, তারা নিচু জাতের হলেও তাদেরকে ওই ধর্ম কাহিনীগুলো শুনিয়ে দেওয়া হতো, দিয়ে তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ওইগুলো সব বলতেন, একেবারে ভার্বাটিম যেমনটি শুনেছেন সেটা বলতেন। আর কাদের কাছে বলতেন? ঋষিদের কাছে বলতেন। আর ঋষিরা কেমন করে শুনতেন? টিচারকে তো সবসময় সম্মান দিতে হবে, টিচারকে তো অপমান করলে চলবে না, এই তুই শূদ্র, নিচে বসে ওখানে বলতো কি কি শুনেছিস, এরকম না। সেটা আমরা দেখছি যে ওই যখন ওই এসেছেন, ওরা সব খবর পেয়েছে যে অর্জুনের যে নাতি তিনি মারা গেছেন, এবং সে কৃষ্ণ তাকে প্রথম জন্মের আগে রক্ষা করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাগুলো আমরা পরে পরে আবার আলোচনা করব। তো সেখান থেকেও আসছে, সুখদেব ওখানেতে সমস্ত ভাগবত ব্যাখ্যা করেছেন, তার কাছে শুনেছে, ও বসে বসে শুনেছে, শুনে ও এসেছে। ওর নাম হচ্ছে উগ্রশ্রবা। ও শুনবার জন্য উদ্গ্রীব, ভীষণ শুনতে ভালোবাসে, আর যা শুনে মনে রাখে, সেটা হচ্ছে উগ্রশ্রবা। তো সে এসেছে, ঋষিরা ওকে খুব যত্ন করে বসিয়ে তাকে আদর করে একটা আসন পেতে দিয়েছিল উঁচু জায়গায়, নিচেরা সবাই নিচে বসেছেন, তারপরে তাকে খেতে টেতে দিয়েছেন, তারপরে বলছেন যে তুমি আমাদেরকে একটু গল্প শোনাও, কেমন কি হলো। এই যে প্রশ্নটা করছেন, ওরা জিজ্ঞাসা করছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঋষিরা কত কষ্ট করত, সকাল বেলায় ঘর থেকে চলে গিয়ে তারা ওই ধ্যান ধারণা করত, সেই ধ্যান ধারণার পরে আবার সন্ধে বেলায় ঘরে এসে দুটি খেয়ে তারপরে বিশ্রাম করতো, ঘুমতো। কি ধ্যান ধারণা করতো? রিসার্চ করতো, এই পৃথিবীর জগতে নানান বিষয় নিয়ে রিসার্চ করছে, যে তিনটে মাত্র জায়গা থেকে আমাদের কষ্টটা আসে, ওরা রিসার্চ করেই তো বার করেছে। পাঁচটা মাত্র জিনিস দিয়ে সমস্ত জগৎ তৈরি হয়েছে, রিসার্চ করেই তো বার করেছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই তো পাঁচটা মাত্র ইনগ্রিডিয়েন্ট, এটা দিয়ে পুরো জগৎ সৃষ্টি হয়েছে। ভেবে দেখুন, এটা কি চারটিখানি কথা, সাধারণ কথা, আজকে আমরা জাস্ট এমনি বলে দিচ্ছি, কিন্তু যখন বার করছিল, এই জ্ঞানটাই হচ্ছে সেই জন্যে গুরুকে যিনি জ্ঞান দান করেন। ওরা এসেছে যখন, এই সনাতন ভারতের সংস্কৃতিকে দেখুন। আজকে নিচু জাতে জন্মালে তাদেরকে আমরা ঢুকতে দিই না, ছায়া পড়লে ব্রাহ্মণ তিনি ওকে গালি দিচ্ছেন, মারছেন, নিজে স্নান করছেন। কিন্তু এই নিচু জাতের মানুষটা, সে যখন এই ধর্ম কথা শুনে মনে রেখে আসছে, ঋষিরা তার পা ধুইয়ে দিচ্ছেন। হিন্দু ধর্মকে দোষ দিলে ভুল হয়ে যাবে, সনাতন হিন্দু ধর্ম কখনো এরকম শেখায়নি। জ্ঞানী যে সর্বদা তাকে খুব করে সম্মান করা হয়েছে, জ্ঞানী সম্মান হিন্দুদের মধ্যে ভারতবর্ষে খুব। এই জন্য আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ, যে জ্ঞানের একেবারে ভান্ডার।